আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের মাইক্রোসফট এক্সেল ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা যে এখানে যে বর্ডার আছে এই বর্ডারগুলো অটোমেটিক দিতে পারি। যেমন সাধারণত আমরা কোনো কিছু লেখার পর যে আমরা যদি এখানে কোনো কিছু লিখি, যেমন আমার এখানে লেখা আছে, তো আমরা যদি এখানে কোনো কিছু লিখি আমরা কি করি, এইভাবে সিলেক্ট করে আমরা এইভাবে অটোমেটিক বর্ডার করে দিই। ঠিক আছে, যে অল বর্ডার, এরকম অল বর্ডার করে দিই। বাট আমরা চাইলে এখান থেকে অটোমেটিক বর্ডার, যেমন আমি যদি এখান থেকে মার্চ করি, মার্চ করে আমি যদি এখানে লিখি যে বেসিক গুরু, দেন দেখবেন অটোমেটিক ভাবে বর্ডার হয়ে গেছে। এখন আমি যদি এখানে লিখি 10, দেখবেন অটোমেটিক ভাবে বর্ডার হয়ে গেছে। আমি যদি লিখি 20, তারপর লিখি 30, ট্যাব প্রেস করি 40, ঠিক আছে, দেখবেন অটোমেটিক ভাবে এইভাবে বর্ডার হয়ে গেছে। এই বর্ডারটা আমরা অটোমেটিক ভাবে কিভাবে করতে পারি সেটা আজকে আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের কিভাবে অটো বর্ডার দেওয়া যায় সেটার ক্লাস। তাহলে আমরা এখান থেকে প্রথমে চলে যাব নতুন শিটে। নতুন শিটে যাওয়ার পর আমরা এখান থেকে জুম করে নিলাম। এখন আমরা চাইলে যে কোনো ঘর সিলেক্ট করতে পারি, বাট যেহেতু আমি পুরো এক্সেল শিটে কাজ করব, তাহলে এই যে এখানে দেখবেন যে লাইনটা আছে এ এবং 1, ঠিক আছে, মানে কলাম অর্থাৎ রো, এর উপরে দেখেন যে লাইনটা আছে, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আমার এক্সেলে যত ধরনের আছে বা যতগুলো সেল আছে, রো আছে, কলাম আছে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ইউজ করব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর আমরা এখান থেকে নিব নিউ রুলস, মানে নতুন একটা নিয়ম আমরা অ্যাড করব। এখান থেকে যাওয়ার পর 2 নম্বরে যে অপশন আছে যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন এখান থেকে আমার চাইবে কি ফরম্যাট অনলি সেল, ঠিক আছে, এডিট দ্য রুলস ডেসক্রিপশন। তো আমি এখান থেকে নিব কি সেল ভ্যালু, যেহেতু সেল ভ্যালু মানে আমি নো ব্ল্যাঙ্ক নিব, ঠিক আছে, যে যদি আমার কি থাকে কোনো ব্ল্যাঙ্ক থাকে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আমার কাজ করবে না। এরপর আমরা এখান থেকে নিব ফরম্যাট, দেন আমরা এখান থেকে নিব, এখানে দেখবেন নাম্বার, ফন্ট, ঠিক আছে, বর্ডার, ফিল আছে। তো আমরা চাইলে এখান থেকে বর্ডারটাকে ইউজ করব। বর্ডারটাকে ইউজ করার পর দেন আমরা এখান থেকে ইউজ করব আউটলাইন, যে মাঝখানে যে আউটলাইন আছে, মানে কি আপনার চারপাশে যে আউটলাইনটা হবে সেটা আপনারা চাইলে এখান থেকে সে আউটলাইনে কোনো কালার দিতে পারেন। তো আমরা এখান থেকে রেড কালারটাকে ইউজ করলাম। আপনারা চাইলে ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, যে কোনো কালার আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। দেন এখান থেকে আমি প্রেস করব ওকে, দেন এখান থেকে ওকে। এখন আমি যদি সেম অবস্থা, আমি যদি এখান থেকে সিলেক্ট করে মার্চ করি, মার্চ করে আমি যদি এখানে লিখি যে বেসিক গ্রুপ, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে এখানে সেটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে লিখি যে আপনার সিরিয়াল, ঠিক আছে, সিরিয়াল, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সিরিয়াল নাম্বারটা হয়ে যাবে। এরপর আমরা যদি এখান থেকে দেই আপনার নেম, তাহলে নেম যে ঘরটা সেটা বর্ডার হয়ে যাবে অটোমেটিক ভাবে। এরপর আমরা দিই সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টটা হয়ে যাবে। আমরা এখান থেকে দিই মার্ক, MARK, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে মার্কের ঘরটা অটোমেটিক ভাবে বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে সিলেক্ট করি, সিরিয়াল নাম্বার দিই 1, নেম দেই আশিক বা আশিক, এরপর যদি সাবজেক্ট দেই যে বাংলা, বাংলা, এরপর আমি যদি মার্ক লিখি 25, তাহলে অটোমেটিক ভাবে আমার এখানে বর্ডার গুলো হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটোমেটিক ভাবে বর্ডার দিতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।